আরো জানাতে সৈয়দপুর থেকে যুক্ত আছেন আমাদের সাথে আমিরুল বাপ্পি। বাপ্পি, আবারও প্রাথমিকে বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষক শিক্ষার্থীরা কি বলছেন জানাবেন। এই ১৬ বছর একটা একটা সিস্টেমের বাইরে ছিল, সেই সিস্টেমটি আবার শুরু হয়েছে। তো আমরা প্রথম দিন যেটি দেখেছি যে শিক্ষকদের মধ্যেও এক ধরনের উৎকণ্ঠা ছিল, শিক্ষার্থীদের মধ্যেও আমরা উৎকণ্ঠাটা দেখেছি। কারণ এই শিক্ষার্থীরা তো প্রস্তুতি সেভাবে নেয়নি, হঠাৎ করেই তাদেরকে বলা হয়েছে যে পরীক্ষা দিতে হবে। যারা 6-এ উঠে গেছে, ইতিমধ্যে 6-এর ৩-৪ মাস ক্লাসও হয়ে গেছে। তো সেই জায়গা থেকে কিছুটা উৎকণ্ঠা ছিল পরীক্ষার্থীদের মধ্যে। তবে শিক্ষক এবং যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা আছে, তারা এখন পর্যন্ত ভালোভাবে বিষয়টি হ্যান্ডেল করতে পেরেছেন। তবে আমি দেখেছি যে এই কেন্দ্রে বেশ কিছু শিক্ষার্থী এখন পর্যন্ত অনুপস্থিত রয়েছে এবং কিছু কিছু শিক্ষার্থী যে 10টায় পরীক্ষা শুরু হয়ে গেছে, তারা এখনও প্রবেশ করছে, অর্থাৎ দেরি করে প্রবেশ করছে। এই বিষয়ে আমি যতটুকু খবর পেয়েছি যে অনেক অভিভাবক আসলে জানেনই না যে তার সন্তানের এই বৃত্তি পরীক্ষা রয়েছে। এইরকম কিছুটা মিস ইনফরমেশন রয়ে গেছে। তো এইগুলো পরবর্তী বছর থেকে হয়তো ঠিক হয়ে যাবে, এরকমটি আশা করছেন এখানকার শিক্ষকেরা। আর সৈয়দপুরে এই বছর 1487 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। তবে এই মানে পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীর পরিমাণ কিছুটা কমবে, কারণ অনেকেই অনুপস্থিত। আর আজকে বাংলা দিয়ে শুরু হলো এবং 4টি বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে: বাংলা, ইংরেজি, গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই 4টি বিষয়ের উপর পরীক্ষায় অংশ নিয়ে তারপরে বৃত্তি পরীক্ষার ফলাফল অনুষ্ঠিত হবে। তো যেহেতু এই বছর একটু তাড়াহুড়া করে এই বৃত্তি পরীক্ষার প্রস্তুতি এবং আয়োজনটি করা হয়েছে, কিছুটা অগোছালো, কিছুটা এরকম আমরা দেখতে পাচ্ছি। তবে পরবর্তী বছরগুলো থেকে ঠিক হয়ে যাবে বলে আমরা আশা করছি। এবং সারা দেশের 61 জেলায় আজকে শুরু হয়েছে। শুধুমাত্র পাহাড়ে তাদের উৎসব থাকার কারণে 2 দিন পর থেকে এই পরীক্ষাটা শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সৈয়দপুর থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে সবশেষ অবস্থা। 16 বছর পর আজ থেকে আবার শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি।